দিনটা ছিল হোলির দিন, আর সকালবেলা উঠেই শাশুড়ি বৌমা মিলে লেগে পড়লাম কাজ। যা যা করার তাই তো করতে হবে। আর এখানে যেহেতু পুজোর ব্যাপার, তাই আলাদা করে সবকিছু আজকে ঘরের আয়োজন থেকে শুরু করে একদম ঘরের খাবার দাবার, পুজো পার্বণ সবকিছু একটা হোলিকে ঘিরেই। পুজোর রান্নাবান্না গুলো কিন্তু আমার শাশুড়ি করে থাকেন সবসময়, আর যেটা খেতে দুর্দান্ত হয়, মানে প্রসাদটার কথা বলছি আমি। প্রসাদের আলাদা একটা টেস্ট আছে, সেটা তোমরা সবাই জানো যারা আর কি সনাতনী। তো আমি সেটাই বলছিলাম যে প্রসাদের যে টেস্ট, সেটা আসলে অন্য কোনো খাবারের সাথে তুলনা করাটাই হচ্ছে বোকামো। আজকে হোলির স্পেশাল দিনে কিভাবে পুরো বাড়ির সবকিছু কমপ্লিট করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটি স্কিপ না করে দেখে থাকো। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের নমস্কার এবং আদাব জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। আজ সকাল থেকেই পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, কারণ আগেই তোমাদেরকে বললাম যে হোলির দিনের স্পেশাল ব্লগ ছিল এটা। আর সেই দিন সকালবেলা একদম স্নান করে তারপর শুদ্ধ কাপড় চোপড় পরে তারপর ঠাকুর ঘরে চলে এসেছি। এদিক দিয়ে শাশুড়ি এগুলো সব গোছাচ্ছেন। ঠাকুরকে কিভাবে সাজাবেন, কিভাবে কি করবেন, কোথায় তার স্টেজ হবে, এই সবকিছু সেই ডিসাইড করে, তার ইচ্ছে মতোই সবকিছু হয়। আমাকে যেটা যেটা করতে বলা হয় আমি আসলে সেটাই করি, যেহেতু বড়জন বাড়ির গার্জিয়ান আছে তাই জন্য। আর আলাদা করে নিজের স্পেশাল কোনো কিছু ছিল না। আর হোলির দিনের ব্যাপারটা একটু অন্যরকম থাকবে, কারণ হোলিতে তো ঠাকুরকে হোলি মাখাতে হবে। আর এই হোলির যেই 7 রঙগুলো সেটা আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর হোলিতে কে কি রং দিলে ভগবানকে, সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে পারে। ভগবানকে যেহেতু ভোগ দেওয়া হবে, আর তাই জন্য লুচি, সবজি, ডাল, তারপর পায়েস, এগুলো সব দিয়ে, ফল, মিষ্টান্ন সবকিছু দিয়ে, সাথে খিচুড়িও ছিল, এগুলো দিয়ে আর কি ভোগ লাগানো হয়েছে। অনেক ধরনের পিঠার আইটেমও ছিল, আর পিঠার মধ্যে ছিল মালপোয়া, পাটিসাপটা, তালের বড়া, এগুলো আসলে দিতে হয়, আমরা সেটাই করেছি। সাথে তো খিচুড়ি ছিল, খিচুড়ির সাথে 5 রকমের ভাজাও ছিল, যেটা সবকিছু দিয়েই ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। এখানে কাজগুলো করে এবার রান্নাঘর থেকে আমি এখানে চলে আসলাম পুজো দেখতে। ভাজাভুজি যেহেতু পুজোর মধ্যে অনেক কিছু থাকে, তাই এগুলো আলাদা করে পুজোর জন্য আগেই তুলে রাখা হয়, আর বাকিটা আমি পরে কমপ্লিট করি। আর এটাই করে আমি এখন চলে আসলাম। তো এখন সবকিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, আর অলরেডি পুজোতে বসে যাবে আমার শাশুড়ি, আর সে পুজো তো করছে, আমি ওই দিক দিয়ে বসে দেখছিলাম। তো এই সময়টা, এই দিনগুলো আসলে ঘরের পরিবেশ অন্যরকম থাকে, আর মনে খুব শান্তি লাগে। মনে হয় যে আজকের দিনটাই হয়তো তৈরি হয়েছে কিছু আলাদা অনুভূতি ক্যারি করার জন্যে। তো আমারও সেরকমই অনুভূতিগুলো হচ্ছিল। আর খুব সুন্দর করে পুজোটা শেষ হলো। এরপরে সবকিছু দিয়ে ভগবানকে আর কি রং মাখানো হবে, আর সেটাও করা হচ্ছে। আমরা সেটাই করি আসলে। আমরা আনন্দ করতে গিয়ে অনেক কিছুই করি, কিন্তু যেটা আসল সেটা হচ্ছে হোলির দিন ভগবানের সাথেই হোলি খেলা। আমরা আসলে সেটাতে চলে যাই, আসলে ফ্যামিলি হোলি, যেটা আসলে সবাই মিলে সবাইকে রং দেয়। শেষ হয়ে গেছে, এখন প্রসাদ খাওয়ার পালা। আর প্রসাদে লুচি, সবজি, পায়েস, চাটনি সবকিছুই থাকবে। তবে আমার সব থেকে যেটা বেশি পছন্দ, লুচি দিয়ে চাটনি দিয়ে খাওয়ার আমার সত্যি খুব ভালো লাগে। আমি জানি না কেন, সবার পছন্দ তো একরকম হয় না। আর এটা সত্যি খুব মজা লাগে। কখনো ট্রাই করলে আমাকে জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। বাই বাই।